তার মোহনে কি তাই সুমন্ত্র বলেছে, প্রভু তুমি যদি এমনি মতো ভাবে ভ্রাতৃ বিয়োগ বেদনায় বিভোর হয়ে থাকো, যে যজ্ঞে তুমি ব্রতী হয়েছে যজ্ঞ তো পূর্ণ হবে না, যজ্ঞ তো পূর্ণ করতে হবে। রামচন্দ্র বলেছেন, সুমন্ত্র আমি কেমন করে যজ্ঞ পূর্ণ করবো বলো? বর্তমান সময় আমার আপনার জন বলতে তো আর কেউ রইল না, আমি কাকে নিয়ে এই যজ্ঞ পূর্ণ করবো বলো? এহেন সময় প্রভু রামচন্দ্রের অন্তরে হনুমানের কথা স্মরণ হয়েছে, আর স্মরণ মাত্রেই ভক্ত হনুমান জানতে পেরেছে প্রভু আমাকে স্মরণ করেছে। সেইখানে হনুমান করিল গহমান, অযোধ্যাতে আসিয়া প্রভু বন্দিল তাই প্রভু রামচন্দ্র রাজ্যে বলেছে, বাপ হনুমান বর্তমান সময় তুমি ভিন্ন, আর আমার আপনার জন বলতে কেউ নাই। হনুমান বলেছে থাকবে না, তা আমি জানতাম প্রভু। তার কারণ যে যজ্ঞে তুমি ব্রতী হয়েছ এই লক্ষ্যই ছাড়া যজ্ঞ কখনো পূর্ণ হয় না। যে লক্ষ্মী ছাড়া যজ্ঞ করে তার বংশে বাকি দিতে থাকে না প্রভু। তাই কতবার নিষেধ করেছিলাম এই লক্ষ্মীহীন যজ্ঞ তুমি করো না। তাই রামচন্দ্র বললেন, হনুমান তুমি একটি কাজ করো, যতদূর আমি অগ্রসর হয়েছি এখান থেকে পশ্চাৎপদ হওয়া সম্ভব নয়, শেষ ধাপ পর্যন্ত আমাকে যেতেই হবে। তাই বলি তুমি একটিবার যাও, আমার 3 দেশে 3 জন মিতা রয়েছে, সেই মিতা 3 জনকে একটু নিমন্ত্রণ করে এনে যাও। তাই হনুমান চলেছে 3 মিতাকে নিমন্ত্রণ করতে। কেমন ভাবে হনুমান ছিল প্রভু রামচন্দ্রের একান্ত অনুরাগী ভক্ত, তাই তার অনুরাগের তনুতে অবিরাম রাম নাম গাইতে গাইতে চলেছে। ওই অনুরাগের তনুতে অবিরাম গাইতেছে ও হনুমান করিল এক মুহূর্তে পৌঁছাইল কিষ্কিন্ধা ভুবন, বসেছিল সুগ্রীব রাজা তারা দেবী শোনে, অগো পৌঁছাইল হনুমান গিয়া যে সেখানে
তখন সুগ্রীব বলে কহ 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 সমাচার ওরে তোরাই বলো কেমন আছে প্রভু সে আমার তখন হনুমান পায় কপি কপি কইতে বক্ষ ফাটে ওঠে সংকট হারি মধুসূদন করেছে সংকটে অশ্বমেধ যজ্ঞ প্রভু করিলাম অগো যজ্ঞের রক্ষক পাঠাইল দিগ্জয়ুকার দক্ষিণ দিকে ছিল যে ওই মুনি তপবন অগো সেই বলেতে যজ্ঞের রক্ষক করিল বন্ধন অসে পঞ্চম বর্ষীয় বালক ভুবন বিজয় বীর অগো সাধ্য তাহার বনে তাহার হতে পারে স্থির অগো ক্রমে ক্রমে তিন ভ্রাতা হইল নিধন আমার পাঠাইল প্রভু নিমন্ত্রণ কারণ ওটাই সুগ্রীবের নিমন্ত্রিয়া বাহুরিয়া যায় ওগো একটি দেখে পৌঁছাইল গিয়া যে লঙ্কায় আজি লঙ্কাপুরে প্রবেশিতে অবারিত দ্বার ওগো পৌঁছাইল হনুমান অন্ধকার মাঝায় বসেছিল বিভীষণ মন্দ গরিষণে ওগো পৌঁছাইল হনুমান গিয়া যে সেখানে ওটাই বিভীষণে নিমন্ত্রিয়া বাহুরিয়া যায় ওগো সিংহবের দেশে এসে উপনীত হয় হনুমান সিংহবের দেশে উপনীত হয়েছে মনে মনে চিন্তা করছে সিংহরাজ গুহক এই গুহকের দেশে আমি জীবনে কখনো আসিনি আর কেমন এই দেশের মানুষ কেমন তাদের হিয়া কেমন বুঝবো একবার তাদের না দেখিয়া তাই হনুমান চিন্তা করছে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে কিন্তু হনুমানের কর্ণে ভেসে আসছে সুমধুর সুরে তারা যেন চন্দালিয়া ভাষায় রাম গুণাগুণ গাইছে অন্তরটা হনুমানের শীতল হয়ে গেছে তাই মনে মনে ভাবছে আহারে এই যে চন্ডালের দেশ এই চন্ডালের দেশও আমার প্রভুর ভক্ত আছে আমার প্রভুর এমন ভক্ত আছে এমন মধুর স্বরে তার গুণাগুণ গাইতে পারে কে এমন ভক্ত হনুমান সম্মুখে অগ্রসর হচ্ছে এদিকে গুহক রাজা নিজে রামায়ণ রচনা করে তার পরিষদ বর্গ নিয়ে রামায়ণ কীর্তন করে চলেছে গুহকের সুর মধু কিন্তু ভাষাটা অশুদ্ধ ভাষা চন্ডালিয়া ভাষা তো তাই আর চন্ডালিয়া ভাষায় রামায়ণ গান পরিবেশন করতে কেমন সেই রামায়ণ ও ভালা ভালা রে মোরা মিতা সীতা মিতা নি ভালা ভালা রে মোরা মিতা সীতা মিতা নি ভালা ভালা রে মোরা মিতা মিতা নি ভালা 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 রে মোর কানালের ঠাকুর ভালা ভালা রে মোরা মিতা গরিব কাঙ্গালে দয়া করিল বধূ ভালা ভালা রে মোরা মিতা পিতৃ সত্য পালিবারে গিয়াছিল বন ভালা ভালা রে মোরা মিতা সঙ্গে ছিল তাহার গুণের ভাই লক্ষ্মণ ভালা ভালা
সেই বনেতে আইলো সুর্পনখা সাইয়ের বেটি মিতানি রে খাইতে গেলা শয়তানি বেঈমান ওই গুণের ভাগী লক্ষ্মণ তাহার কাটিল না কান দুর্মনা রাবণা নিল মিতানি রে করে কত না কান্দিল মিতা ভাইয়ের গলা ধরে এমনি মতো ভাবে গুহক রাজা রামায়ণ গান পরিবেশন করে চলেছে। এমনি সময় হনুমান সেখানে এসে উপস্থিত হয়েছে। যেই মাত্র গুহক হনুমানকে দর্শন করেছে সব তত্ত্ব ভুলে গিয়ে পাত্রমিত্রগণকে ডাক দিয়ে বলেছে, গুহক বলে হনুমানে জল পানি দাও কিছু ভাড়ে ভাড়ে আনতে লাগলো ঢেপশালিকের গেটি ওঠে লুটকি ধানের মূর্তি আনে বিন্নি ধানের কই ভাড়ে ভাড়ে আনতে লাগলো ঘর পাতানো বই। গুহক রাজার আদেশে পাত্রমিত্রগণ রাশিকৃত ভাবে হনুমানের ভোজনের আয়োজন করেছে। গুহক গললগ্ন কৃতবাসে ডাক দিয়ে বলেছে, হনুমান ও হনুমান তুই আমার মিতার পরম ভক্ত হনুমান, তুই যখন এসেছিস আমার এখানে তোকে কিঞ্চিত জলযোগ করতে হবে। কেন করতে হবে জানিস? কারো গৃহে যদি বৈষ্ণব আগমন হয়, বৈষ্ণব আগমন করলে তাকে সম্বোধন করতে হয়, সেবা করতে হয়। তা না হলে কি হয় জানিস? ওই গৃহকর্তার অমঙ্গল হয়। তোকে কিঞ্চিত ভোজন করতে হবে। হনুমান দুবিধা সমস্যায় পড়ে গেছে। তার কারণ হনুমান জানে গুহক তার প্রভু রামচন্দ্রের একান্ত প্রিয় ভক্ত, কিন্তু সে যে আহার্যগুলি এখানে আয়োজন করেছে সেগুলি কদর্যময়। হনুমান নিবেদন না করে কিছুই গ্রহণ করে না। কিন্তু রাম ত্রিসংসারের অধিপতি যিনি, রাজভোগ যার মুখে রোচে না তার মুখে কদর্যময় আহার কেমন করে তুলে দেবে? তাই তার দিদিকে লাগছে নিরুত্তর হয়ে দাঁড়িয়ে আছে হনুমান। গুহক ডাক দিয়ে বলেছে, হনুমান ও হনুমান জানিস আজ আমি কত বড় ভাগ্যবান। আমার মতো ভাগ্যবান তুই সংসারে আর কেউ নেই। কেন জানিস? আমি যে তোকে দর্শন করেছি, তুই আমার মিতা রামচন্দ্রের প্রিয় ভক্ত, তুই পরম বৈষ্ণব। আজ তোকে আমি দর্শন করেছি। বৈষ্ণব দর্শন করলে কি ফল লাভ হয় জানিস? আমি জানি। একদিন নারদ মহামুনি বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু তুমি একটিবার আমাকে বলে দাও প্রভু, বৈষ্ণব দর্শন হলে কি ফল লাভ হয়? তাই ভগবান বলেছিলেন, নারদ এ কথা আমি তোমাকে কি বলবো, আগামীকাল সর্বপ্রথম তুমি যাকে দেখবে তার কাছেই তুমি জিজ্ঞাসা করবে, তাহলে এই জবাব পাবে। তাই নারদ মহামুনি দ্বিতীয় দিন পথে বের হয়েছে, কিন্তু তার সঙ্গে পথে সাক্ষাৎ হয়েছে একটি কাঠবিড়ালি। তাই নারদ কাঠবিড়ালিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেছে, হে কাঠবিড়ালি তুমি কি বলতে পারো বৈষ্ণব দর্শন হলে পরে কি ফল লাভ হয়? কাঠবিড়ালি নির্বাক অপলক নেত্রে ওই নারদের মুখ পানে তাকিয়ে আছে।
কিন্তু কিছুক্ষণের মধ্যে ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করেছে। নারদ কিছুই বুঝতে পারেনি, তাই গিয়ে পুনরায় বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুদেবকে বলেছে, হে ভগবান, আমার সঙ্গে কাঠবিড়ালির সাক্ষাৎ হয়েছিল। কাঠবিড়ালিকে জিজ্ঞাসা করতে কাঠবিড়ালি দেহ ত্যাগ করেছে। তুমি বলো না প্রভু, বৈষ্ণব দর্শন করলে কি ফল লাভ হয়? তাই ভগবান বললেন, নারদ, তুমি আগামীকাল সর্বপ্রথম যাকে দেখবে তাকেই জিজ্ঞাসা করো। তাই পরের দিন যখন পথে বের হয়েছে, নারদ দেখতে পায় সদ্য প্রসূত একটি গোবৎস উভলেজ করে লাফাতে লাফাতে এসে নারদের সম্মুখে দাঁড়িয়েছে। নারদ জিজ্ঞাসা করেছে, হে গোবৎস, তুমি একটিবার বলো তো, বৈষ্ণব দর্শন করলে কি ফল লাভ হয়? নারদের মুখপানে তাকিয়ে তাকিয়ে ওই গোবৎস কাঠবিড়ালের ন্যায় ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করেছে। নারদ অবাক বিস্ময়েতে কিছু বুঝতে না পেরে পুনরায় বৈকুণ্ঠে গিয়ে জিজ্ঞাসা করেছে, হে প্রভু, আজ সাক্ষাৎ হয়েছিল একটি গোবৎসের সঙ্গে। গোবৎসকে জিজ্ঞাসা করতে গতদিনের কাঠবিড়ালের ন্যায় সেও দেহ ত্যাগ করেছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না প্রভু, তুমি বলো না প্রভু, বৈষ্ণব দর্শন করলে কি ফল লাভ হয়? তাই ভগবান বলেছেন, নারদ, আগামীকাল তুমি পথে বের হবে, যে গৃহে উলুধ্বনি ধ্বনিত হবে তুমি সেই গৃহে গিয়ে উপনীত হবে এবং সেখানে দেখবে একটি সদ্যজাত মানব শিশু। সেই মানব শিশুকে তুমি জিজ্ঞাসা করলেই জবাব পাবে। তাই যখন পরের দিন নারদ পথে বের হয়েছে, শুনতে পায় বহুদূরে উলুধ্বনি ধ্বনিত হচ্ছে। সেই উলুধ্বনি লক্ষ্য করে নারদ সেখানে গিয়ে উপনীত হয়েছে। দেখতে পায় মায়ের কোলে সদ্য প্রসূত মানব শিশু। নারদ জিজ্ঞাসা করেছে, হে মানব শিশু, তুমি কি বলতে পারো বৈষ্ণব দর্শন করলে কি ফল লাভ হয়? তখন মানব শিশু মায়ের কোলে থেকে থেকে মৃদু মৃদু হেসে হেসে নারদকে বলেছে, নারদ, তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল কবে জানো? তখন আমি ছিলাম কাঠবিড়ালি। তোমাকে দর্শন করেছিলাম বলে সেই পুণ্যে আমি ওই পশু জন্ম থেকে মুক্তি নিয়ে গোজন্ম লাভ করেছিলাম। গোজন্মে তোমার সঙ্গে সাক্ষাৎ ঘটেছে, সেই পুণ্যে আজ আমি এই মানব জন্ম পেয়েছি। আর এই মানব জন্মে তোমার দর্শন লাভ হয়েছে। যে দেখুন নারদ, ওই যে পুষ্পরাজ ধীরে ধীরে নেমে আসছে। আমাকে বৈকুণ্ঠে যেতে হবে এই মুহূর্তে। পুষ্পরথে যখন ভূমিতে অবতরণ করেছে, অমনি মানব শিশু পুষ্পরথে আরোহণ করে বৈকুণ্ঠে গমন করেছে। আর ডেকে ডেকে বলেছে, নারদ, বৈষ্ণব দর্শন করলে মুক্তি ফল লাভ হয়, জীব মুক্তি লাভ করে। জয় জয় রাম সীতা প্রেমা